কেমন? নমস্কার। আজকে একটি কথা একেবারে হৃদয় থেকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে আমরা সব সময় শুনে আসি, মানুষ মানুষের জন্য। সত্যি তাই। আমরা সাপকথার পরিবারে থেকে যেভাবে অনেকগুলো দৃষ্টান্ত পেয়েছি, উদাহরণ পেয়েছি, সত্যি আমাদেরকে বলতে হচ্ছে যে আমরা যেভাবে পেছন দিক থেকে, ক্যামেরার আড়ালে থেকে, যাদের থেকে আমরা টিচার বলুন, প্রফেসর বলুন, অফিসার বলুন, পুলিশ আধিকারিক বলুন, ব্যবসায়ী বলুন, ঠিকাদার বলুন, এমনকি মিনিস্টার, মানে সবাই মিলে আমাদেরকে সাপকথার পরিবারের যে অনুরোধ, আবেদনে সাড়া দিয়ে ওনারা যেভাবে পাশে দাঁড়াচ্ছেন, এর জন্য আমরা একেবারে নতমস্তকে কৃতজ্ঞ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন শিরা সরকারের যে সমস্যা হয়েছিল, যে একটি মেয়ে মেধাবী ছাত্রী, ওর পাশে দাঁড়িয়েছেন, তেমনি রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় পাশে দাঁড়িয়েছেন, আমাদের সাপকথার পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বস্ত করেছেন, সাহায্য করেছেন। এমন অনেকে রয়েছেন যারা ক্যামেরার আড়ালে থেকে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন। এটা একটা নিদর্শন আজকেও রয়েছে, এজন্যই আপনাদের সামনে আসা। একজন ব্যাংকের আধিকারিক, ব্যাংক ম্যানেজার, ওনার নাম প্রকাশে অনিচ্ছুক। উনি একটা বিষয় দেখতে পেয়েছেন, যেটা হচ্ছে বিলোনিয়ার বনকর সুকান্তনগর এলাকাতে যে গোপাল মজুমদারের বাড়ি একেবারে আগুনের লেলিহান শিক্ষায় একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন উনি বলছেন কে কি দেবে জানি না, কিন্তু উনি যাতে ওরা রাত্রিবেলা শীতকালীন যাতে বস্ত্রগুলো পায়, শীতকালীন যে রাত্রিরে নিশ্চিন্তে ঘুমানোর জন্য লেপ, তোষক, বালিশ, মশারি, বেড কাভার সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন, প্রত্যেকটা জিনিস। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক। উনি চাইছে, উনি নয়, বেশ কিছু লোক রয়েছে আমাদের সাপকথার পরিবারের পেছন থেকে, ওনারা যেভাবে একেবারে আমাদের সাপকথার পরিবারকে সহযোগিতা করছে, সত্যি আমরা আপ্লুত। আমরা বুঝতে পারিনি, সেই সৌদি আরব থেকে কিচ্ছু নেই, শুধু কোনো অজুহাত, কোনো কিছু ছাড়া সৌদি আরব থেকে টাকা পাঠাচ্ছে, আউট অফ ইন্ডিয়া থেকে টাকা পাঠাচ্ছে, বিভিন্ন বহির্রাজ্য থেকে টাকা পাঠাচ্ছে। পাঠিয়ে সত্যি আমরা অনেক সময় দেখতে পাই, যেহেতু গুগল পের সাথে ফোন নম্বরের মিল থেকে যায়, এজন্য দেখতে পাই যে টাকা পাঠিয়েছে। তারপর ফোন করার পর ওনারা বলছেন কিচ্ছু না ভাই, একটু সামাজিক কাজ করার জন্য একটু তোমার সাথে একটু থাকতে চাইছি। আমরা অনেকভাবে আপ্লুত হয়ে যাই এই বিষয়গুলো দেখে, যে এত দূর থেকে ওনারা আমাদেরকে এভাবে সাপোর্ট করছেন। এখানটায় পুলিশ আধিকারিক রয়েছে, বলতে পারছি না ওনার নাম, বাধা রয়েছেন, ঠিকাদার রয়েছেন, একজন নয়, 2-3 জন রয়েছেন যারা বারবার অসহায়দের, যেমন টোটন দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে। সত্যি আমরা আপ্লুত, সত্যি আমরা আনন্দিত, আমরা আত্মসন্তুষ্টি পাচ্ছি আপনারা এভাবে আমাদের পাশে থাকার জন্য। আমরা বারবার আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি নতমস্তকে। এভাবে যদি আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে সেটা পালনের জন্য যদি আপনারা আমাদেরকে এভাবে উৎসাহিত করেন, তাহলে আমরা সামনের দিনে সাপকথার পরিবারকে নিয়ে যাতে করে সামনের দিনে অসহায় লোকগুলোর পাশে দাঁড়িয়ে, যেমন আপনারা অন্ধত্ব যিনি রয়েছেন, যিনি হরিপুরের সুধাংশু দাস, ওনার পাশে দাঁড়িয়েছেন, আলো রানী দাস ওনার পাশে দাঁড়িয়েছেন, ক্যামিলি ত্রিপুরা ওনার পাশে দাঁড়িয়েছেন, মানে এমনভাবে টোটন দাসের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে আপনারা চারিদিক থেকে এমনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, এটা করে মানে আপনারা আমাদের কাছে বারবার আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ নিয়ে আমরা আজকের দিনে যেটা আপনাদেরকে বলার জন্য এসেছি, সেটা হচ্ছে আজকেও কিন্তু সেই গোপাল মজুমদারের বাড়িতে যে 3টে বাচ্চা নিয়ে উনি রাত্রিরে ঘুমানোর জায়গা নেই, বা ঘুমোবেন বলে ওনার কোনো কাপড় চোপড় নেই, ওনার মানে পরিধানের কাপড় চোপড় নেই, বাসনপত্র নেই যেটাতে করে রান্না করে খাবে, যেটা বাচ্চারা কোনো পড়াশোনার কাগজপত্র নেই, শিক্ষা সামগ্রী নেই, পরিধান করার মতো বস্ত্র নেই, সব দিক থেকে ওনারাও সাহায্য চাইছেন, কারণ ওনারা চলতে পারছেন না। অনেকেই সাহায্য করছেন। আমাদের এই ব্যাংক ম্যানেজার আজকে উনি অনেক কিছু কিনে দিয়ে উনিও এই পরিবারের পাশে থাকার জন্য আমাদেরকে অনুরোধ জানিয়েছেন। উনিও সাপকথার পরিবারের একজন সদস্য। সুতরাং সবাই যদি এভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা অনেকটাই আপ্লুত, অনেকটাই আত্মসন্তুষ্টি পাচ্ছি। সামনের দিনেও যাতে আমরা এগিয়ে যেতে পারি, আমরা যাতে সাপকথার পরিবার পুরো একেবারে সামাজিক দায়বদ্ধতা আমরা যাতে পালন করতে পারি, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।